নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। আজ তৈরি করছি পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের ঝোল। এইভাবে কাতলা মাছের ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য 6টা কাতলা মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব, যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। এইদিকে 4টে আলু কেটে নিয়েছি, 2টো টমেটো কেটেছি, আর কয়েকটা আদার টুকরো আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে কাঁচা লঙ্কা আদা টমেটোগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম। তেলটা এবারে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এইভাবে 2 বা 3 বার উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। একইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এখন সেই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা পাত্রটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে অ্যাড করে দেব। এবার মশলার সাথে আলুগুলো মিশিয়ে আরও 1 মিনিটের মতন কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এখানে স্টিলের বাটির মিডিয়াম সাইজের বাটির 2 বাটি জল ব্যবহার করেছি আমি। আপনারা জলটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে, অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে হাফ চামচের মতন গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আরও 1 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল। এবার পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে কাতলা মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।